এক বাদশা ছিল যে স্ত্রীর আনুগত্য করতে বেশি, স্ত্রীর কথা শুনবেন না যে তা না, মাঝে মধ্যে স্ত্রীর কাছ থেকে পরামর্শ নেওয়াও লাভজনক হয়। আবার অনেক সময় আছে স্ত্রীর কাছ থেকে পরামর্শ নিলে মাইরও খাইতে পারেন, ঠিক না বেঠিক? এক বাদশা নিজের স্ত্রীর কথা সবসময় শুনতো, রাজকীয় সিংহাসনে যখন বসতো তার কথায় সারা দেশ চলতো, কিন্তু ঘরে গেলে সে একদম অসহায় স্ত্রীর কাছে। এরকম কিছু লোক আছে না, বাহিরে নেতা যত ভাষণ দেয় তার শরীরের গরমে বাঁচা যায় না, কিন্তু ঘরে গেলে একদম বিলায়ের মতো সোজা, ঠিক না বেঠিক? এখানে হোম মিনিস্টারের সামনে গেলে সব সোজা, আর কোনো আওয়াজ নাই। তো ওই বাদশাও ওই স্ত্রীর কথা শুনতো বেশি বেশি। একদিন এক মাছওয়ালা লোক বিশাল একটা মাছ নিয়ে আসছে বাদশাকে দেওয়ার জন্য। তো বাদশাকে দেওয়ার মানে তো মাছ বিক্রি করা না, যাতে করে বাদশার মনটা জয় করা যায় আর কিছু হাদিয়া তোহফা নেওয়া যায়। বিশাল একটা মাছ নিয়ে আসছে বাদশার কাছে। আসার পরে বাদশা খুশি হইয়া তার মাছটা দেখা 4000 দিনার তাকে দিয়ে দিয়েছে, খুশি হয়ে। পাশে বসা ছিল স্ত্রী, স্ত্রী রাগ দিয়ে বলে, কিরকম আহাম্মকের আহাম্মক আপনি, বিয়াক্কল মানুষ, একটা মাছের দাম না হয় 500 টাকাই হইলো, না হয় 1000 টাকাই হলো, আপনি 4000 দিরহাম দিয়া দিছেন, আপনার টাকা ফেরত আনেন, মাছ দিয়া দেন। স্ত্রী বলতেছে, কারণ স্ত্রী ছিল খুবই কীর্তন, সে চায় তার স্বামীর রাজকীয় সব কিছু সে ধরে রাখতে, আর রাজা চায় সব কিছু একদম বিলাই দিতে। রাজার মন অনেক বড়, কিন্তু সে তো আর স্ত্রীর কথা ফালাই দিতে পারে না। কয়, আমি কিভাবে আবার টাকা ফেরত আনবো? কয়, তুমি বলবা যে আমি চাইতেছি মাছটা, যদি সে বলে মাছ, আগে জিজ্ঞাসা করবা মাছটা পুরুষ না মহিলা। যদি সে বলে পুরুষ, তাহলে তুমি বলবা আমি চাই মহিলা। যদি সে বলে মহিলা, তাহলে তুমি বলবা আমি চাই পুরুষ মাছ। তাহলে তোমার মাছটাও তাকে দেওয়া হবে, টাকাটাও ফেরত নেওয়া হবে। সেও চালাক মাছওয়ালা ছিল। তাকে যখন বলছে বাদশা যে তোমার মাছটা পুরুষ না মহিলা, সে বলে, জাহাপনা, আমার মাছটা পুরুষও না মহিলাও না। চিন্তা করছেন সে কত বড় চালাক। তো বাদশা খুশি হইয়া চিন্তা করলো যে এখানেও তো আমি বাঁচতে পারলাম না। সে আরো খুশি হয়ে গেল। সে বলল, তোমার মাছটা তো খুবই দারুণ মাছ, যেটা পুরুষও নয় আবার মহিলাও নয়, নাও তোমাকে আরো 4000 বকশিস দিলাম। আরো 4000 দিল। স্ত্রী তো রাগে বেগে গরম হয়ে গেছে, তোমারে বলছি 4000 ফেরত আনবা, তুমি আরো 4000 দিয়ে দিছো। তোমার মতো আহাম্মক বিয়াক্কল সারা দেশে আর নাই। তখন ডাক দিয়ে বলছে, কিভাবে টাকা আনতে পারি? তখন স্ত্রী বলল, 4000 দিনার নেওয়ার সময় একটা সিকি নিচে পড়ে গিয়েছিল, আর ওই মাছওয়ালা লোকটা একটা সিকিও ছাড়ে নাই, সে একটা টাকারেও আবার উড়াই নিয়েছে। তুমি বলবা তুমি এত কৃপণের কৃপণ, একটা টাকাও তো কমপক্ষে ছাড় দিতে পারতা, যেহেতু ছাড়তে পারো নাই, তুমি আমার পুরো টাকা ফেরত দাও। চিন্তা করেন। তারপরে ওই লোকটা ডাক দিয়ে বলে, জাহাপনা, আমি টাকার লোভে একটা টাকা উঠায় নাই, আমি ওই টাকার ভিতরে আপনার ছবিটা দেখছি, বাদশার ছবিটা আমি দেখছি টাকার মধ্যে। আমার মনের ভিতরে ভাবনা হলো যে বাদশার ছবিটা যেই টাকার ভিতরে আছে, মানুষ যদি এটা পায়ের দুলাতে লাগায় তাহলে বাদশার সম্মান কমবে না বাড়বে? কমবে। তো এই জন্য আমি আপনার টাকাটা সম্মানার্থে আমি আবার উঠাই নিয়েছি। বাদশার মনটা খুশি হয়ে গেছে, সে আরো 4000 দিনার পুরস্কার দিল। চিন্তা করছেন? এরপরে সে বলল যে তোমার মতো এত চালাক মানুষের কাছে আমি আর কখনো পারা সম্ভব না। এই কথা বলার উদ্দেশ্য হলো এটা, যে কেউ যদি স্ত্রীর কথা শুধু শুনতেই থাকে, তার থলি ভরবে না, আরো খালি হয়ে আরো মারও খাইতে পারে, ঠিক না বেঠিক? তাই বলে স্ত্রীর কথা যে শুনবেন না তা না, পরামর্শ করবেন, যেটা আপনার কাছে ভালো মনে হয় সেই ডিসিশন নেওয়ার দায়িত্ব স্বামীর। ডিসিশন নেওয়ার দায়িত্ব কিন্তু স্ত্রীর না, ডিসিশনটা নেবেন পুরুষের কাছে আল্লাহ দায়িত্ব দিয়েছে। এই জন্য রসুল বলেছেন, ওয়াত আর রাজুলু ইমরাতাহু, যখন দেখবা ঘরের দায়িত্ববান হয়ে যাবে স্ত্রী, তখনই কিয়ামতের আশঙ্কা করবা। আল্লাহ